রাজপুর সোনারপুর পৌরসভার ৭ম শতবর্ষ উপলক্ষে আজকে যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আপনি রয়েছেন এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, কি বলবেন আজকে এই বিশেষ দিনে? এই বিশেষ দিনটা আমাদের কাছে আজকে এখন আমরা মনে করছি একটা আমাদের কাছে গৌরবময় একটা অনুষ্ঠান। কারণ আমরা রাজপুর সোনারপুর পৌরসভার মধ্যে ইতিমধ্যে আমার কাছে যা খবর রয়েছে তাতে ২১ নম্বর ওয়ার্ড এখনো পর্যন্ত যে পরিমাণের ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে তা অনেক বড় প্রাপ্তি। তাই আমি যারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা জাহাজ এসছেন, যারা আমাদের সমস্ত যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেককে আমরা এখান থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আর রাজপুর সোনারপুর পৌরসভা যেহেতু ৭ম শতবর্ষ, তো আপনাদের আর কি পরিকল্পনা রয়েছে ৭ম শতবর্ষ উদযাপন উপলক্ষে? এগুলো আমাদের বিভিন্ন পরিকল্পনা, শুধু সামাজিকমূলক পরিকল্পনাই আমাদের রয়েছে। আমাদের পৌরপ্রধান যা যা আমাদের একের পর এক প্রোগ্রাম দেবে, আমরা সেগুলো আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরব। এত সুন্দর অঙ্কন প্রতিযোগিতা একটা হলো এবং অনেক ছোট থেকে যারা একটু বড় তারাও খুব সুন্দরভাবে তাদের অঙ্কন শৈলী তুলে ধরবে। তো আপনি পুরো অঙ্কন প্রতিযোগিতা যাচ্ছিলেন, তো কেমন লাগলো আজকে? দেখুন, প্রথমেই আপনাদের অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ মিলন বাবুকে, ধন্যবাদ রাজপুর সোনারপুর পৌরসভাকে। আমিও রাজপুর সোনারপুর পৌরসভারই অধিবাসী এবং রাজপুর সোনারপুর পৌরসভা যে এই গৌরবোজ্জ্বল ৭ম শতবর্ষ পালন করছে এবং এটা আমাদের ৩৫টা ওয়ার্ডেই হচ্ছে। আমরা চিত্রশিল্পী হিসেবে সত্যিই রাজপুরকে নিয়ে সবসময় গর্বিত হই। সারা ভারতবর্ষে যখন যাই, রাজপুরের প্রথিতযশা যারা চিত্রশিল্পী, যারা সাংস্কৃতিক কর্মী, তাদের জন্য আমরা গর্ববোধ করি এবং এখানে প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা কিন্তু আমাদের এই রাজপুর সোনারপুর পৌরসভাকে ধীরে ধীরে তিলে তিলে গড়ে তুলেছে। তো আজকের এই অনুষ্ঠানটা পৌরসভার ৭ম শতবর্ষ উপলক্ষে হচ্ছে এবং মিলনবাবুকে আরও একবার ধন্যবাদ এবং তার সঙ্গে থাকা শুভানুধ্যায়ীদেরও অনেক ধন্যবাদ যে এত বড় মাপের, উনি বলছিলেন বলার সময় যে ৬০০ পার্টিসিপেন্ট। তো আজকের এই সকালবেলা একটা বৃষ্টি মুখর হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে সোনারপুরের অধিবাসীরা সোনারপুরের যে গৌরবোজ্জ্বল অধ্যায় পালন করছে, তাদের জন্য আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তাদের কাছে। আর এই যে ছোট ছোট ছেলেমেয়েরা সুন্দর ছবি আঁকছেন, তাদেরকেও আমাদের অনেক তরফ থেকে অনেক শুভেচ্ছা। দেখুন, প্রথম দ্বিতীয় তৃতীয় একটা সংখ্যা মাত্র, কিন্তু যারা ছবি আঁকে তারা প্রত্যেকেই তাদের মনের বিকাশ তৈরি করে নিয়েছে, তারা তাদের রঙের ধারায় ছবি তৈরি করছে এবং পৌরসভা আরো একটি লক্ষ্য নিয়েছে, যেটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত। তাই তো মিলনবাবু? পরিবেশকে নিয়ে তোমায় ভাবতে হবে, এটা একটা বড় ব্যাপার এবং সেই তিনজন করে আমরা প্রতিটা বিভাগ থেকে নিচ্ছি, অর্থাৎ ৩১৫ জন শেষমেশ গিয়ে একেবারে হরিনাবিতে আমরা শেষ করব সেই অনুষ্ঠানটা, সমাপন হবে। তো ভেবে দেখুন, ৩১৫ জন বাচ্চা পরিবেশ নিয়ে সেখানে তাদের ছবির মান তৈরি করবে। এটা রাজপুরবাসী হিসেবে আমি গর্বিত এবং আমার সঙ্গে বিভিন্ন যারা এখানে রয়েছেন এবং এখানে বলবো না, রাজপুর সোনারপুর ওয়ার্ডের এই যে ৩৫টা ওয়ার্ডের কারিগর যারা, অর্থাৎ যারা কাউন্সিলর, তারা যেভাবে সুন্দরভাবে উপস্থাপনা করছেন, সত্যি ভাষাহীন এবং ছোটদের জন্য শুভেচ্ছা। আপনাদের অনেক ধন্যবাদ। নমস্কার, আমার নাম মিসেস শ্রীলেখা রয়। সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি মাননীয় মিলন স্যারকে এবং আমার সমস্ত এখানে যে চিত্রশিল্পী স্যাররা আছেন তাদের সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোম্পানি পিডিলাইট সংস্থাকে এবং সেখানকার কর্মকর্তাদের, যারা আজকে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এত সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দরভাবে কাজ হচ্ছে দেখে সত্যিই খুব ভালো লাগলো। আগামী দিনে অনেক ভালো কাজের শুভেচ্ছা জানিয়ে রেখেছেন। মাইকেল দা একজন চিত্রশিল্পী হিসাবে এরকম খুদে বা তাদের থেকে একটু বড় যারা রয়েছে, তাদের এত সুন্দর চিত্রশৈলী আজকে তারা তুলে ধরলো, কেমন লাগলো আজকে? নমস্কার, আমি শিল্পী মাইকেল বোস। আমার খুব ভালো লাগলো, কারণ মিলনদার উদ্যোগে ২১ নম্বর পৌরসভাতে, এত বড় পৌরসভার মধ্যে থেকে গ্রামে স্টুডেন্ট পাওয়া যায় না। আমরা কলকাতায় ২০০০, ৪০০০, ৬০০০, ৮০০০ ছেলেমেয়ে নিয়ে কম্পিটিশন করি। এখানে গ্রামে ৫০০-র উপরে ৬০০ কম্পিটিটার খুব কঠিন। সেখানে মিলনদা যে ব্যবস্থা করেছে, এটা মিলনদাকে ধন্যবাদ এবং খুব সুন্দর আয়োজন করেছে। আমি দেখলাম ঘুরে ঘুরে প্রতিটা ক্লাসে প্রতিটা বেঞ্চ দিয়ে কি সুন্দর করে বসিয়েছে এবং বাচ্চারা আঁকছে। আর ১ ঘন্টা ২ ঘন্টা সময়, কলকাতাতে বেঁধে দেওয়া হয় ১ ঘন্টার বেশি হবে না, ২ ঘন্টার বেশি, এখানে যত খুশি সময়। এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই এবং এরকম উদ্যোগ যেন সারা বছর হয়
এবং বাচ্চারা এরকম সুন্দরভাবে ছবি আঁকতে পারে। ছবি আঁকা মানে মনের বিকাশ। নেতাজি সুভাষচন্দ্র ছবি আঁকতো, বিবেকানন্দ ছবি আঁকতো, এটা অনেকে জানে না। ছবি আঁকা না এমন একটা জিনিস মনের বিকাশ ঘটায়। এবং পাবলো পিকাসো থেকে ভ্যান গগ প্রত্যেকে কিন্তু ছবি এঁকে এত বড়। প্রথমে যখন ছবি আঁকতো তার কোনো মান ছিল না, বলতো সে শিল্পীই না। পরবর্তীকালে ভ্যান গগ পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীর মধ্যে একজন। সেই জন্য এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা দরকার। পশ্চিমবঙ্গ সরকার এবং মিলনদা যেভাবে বাঁচিয়ে রাখছে আমার দেখে খুব ভালো লাগে। সোনারপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট অভিজিৎ রায়, এই ধরনের প্রতিযোগিতা পৌরসভার 150 বছর পূর্তি উপলক্ষে চলছে, আপনার অনুভূতিটা একটু জানাবেন। প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই, আজকে আপনারা আমাদের এই পুরো অনুষ্ঠানটাকে কভার করছেন, তার জন্য আমরা 21 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের পুরোপুরি যদি বলতে যাই, একমাত্র আমাদের যিনি পৌরপিতা আছেন তার অক্লান্ত পরিশ্রম এবং উদ্যোগের মধ্যে দিয়েই কিন্তু আজকে সবাইকে একত্রিত করে এই অনুষ্ঠান দেখতে মনে হচ্ছে যে এখানে 600 জন বসেছে, কিন্তু এই 600 জনকে নিয়ে আসা, এক জায়গায় করা এবং এই অনুষ্ঠানটাকে পরিচালনা করে শেষ পর্যন্ত সঠিক জায়গায় নিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু পুরোটাই আমাদের পৌরপিতা নিজের দায়িত্ব নিয়ে সবাইকে নিয়ে করেছেন। এবং 150 বছর নিশ্চয়ই গর্বের। রাজপুর সোনারপুর পৌরসভা অনেক পুরনো পৌরসভা এবং সামাজিকভাবে প্রচুর কাজ হচ্ছে। আমরা কিছুদিন আগেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পৌরপিতা নিজের থেকে আমরা প্রত্যেকটা এলাকার বিভিন্ন প্রান্তে আমরা গাছ লাগিয়েছি, সমাজকে সচেতন করার চেষ্টা করছি। আগামী দিনে আরও নির্দেশিকা থাকবে, আমরা পৌরপিতার সঙ্গে থেকে একত্রিতভাবে সেগুলো পালন করব।